আমরা আজকে দুনিয়ার মায়ায় পড়ে সব ভুলে গেলাম। বন্ধু বান্ধবের চলে পড়ে সব ভুলে গেলাম। দুনিয়ার মহব্বতে আমরা সব ভুলে গেছি। দুনিয়ার লালসায় পড়ে আমরা সব ভুলে গেছি। আমরা দুনিয়ার মায়ায় পড়ে কবরের কথা ভুলে গেছি। দুদিন হয়তো এই দুনিয়ায় থাকবো, বেশি দিন থাকবো না। যেখানে সারা জীবন থাকবো তার কথা আমরা ভুলে গেছি। কবর এমন একটা জায়গা, কারোর জন্যে হবে ফুল বাগান, কারোর জন্যে হবে জাহান্নাম, কারোর জন্যে হবে জান্নাত। কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর রে বাবা। কবরের কথা ভুলে আজকে রে আমরা নেতার পিছনে ছুটি। কবরের কথা ভুলে আমরা বন্ধু বান্ধবের কাছে ছুটি। কবরের কথা ভুলে আমরা দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু ভুলে গেছি। কিন্তু কবর প্রতিদিন বলে 5টি জিনিসের কথা। কবর সকাল সন্ধে বলে মানুষকে ইশারা করে 5টা জিনিসের কথা। কি বলে ভাই জানেরা, আম্মা জানেরা, শুনে রেখে দিন। কবর বলে আমি একাকী ঘর, আমার কাছে আসতে গেলে সঙ্গী নিয়ে এসো। সঙ্গী হলো পবিত্র কোরআন শরীফ। যে মানুষটা কোরআনের মায়া করলো না, যে মানুষটা কোরআনের উপরে মহাব্বত করলো না, কবর তাকে কেমন করে মহাব্বত করবে। কবর আরো বলে আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। বাতি হলো নামাজ। নামাজকে আমরা একেবারেই ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার স্বার্থে পড়ে সব কিছু ভুলতে বসেছি। কবর আরো বলে আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা হলো নেক আমল, আমরা নেক আমল করলাম না, আমরা নেক আমল করতে পারলাম না। কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার জন্যে তোমরা ঔষধ নিয়ে এসো। কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসবে যখন ঔষধ নিয়ে এসো। ঔষধ হলো দান সাদগা। আমরা দুনিয়ায় থাকলাম, দান সাদগার কথা ভুলে গেলাম, মানুষের সাহায্যের কথা ভুলে গেলাম। দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু হারালাম। কবর আরো বলে আমি প্রশ্ন উত্তরের ঘর, প্রশ্নের ঘর, উত্তর নিয়ে এসো। উত্তর হলো কালিমা জিকির। আমার নবীর নামে একটা বার কলিমা পড়ি না, আমার নবীর নামে জিকির করি না, নবীর নামে কলিমা পড়ি না, আমরা নবীর নামে কিছুই করি না। ভাই ও বন্ধুরা, কবর এই 5টা জিনিসের কথা প্রতিদিন বলে, কিন্তু আমরা একবারও খোঁজ নিলাম না।